ওটা তো পুরো ছবি শুটিং শেষ। আমাদের প্যারিসের একটা আউটডোর বাকি আছে, ওটা 7-8 দিনের। এদিকে হতো আমার গত মাসে, মানে যে মাসে 5 তারিখে এক কথা সরকার চেঞ্জ হলো, তার আগের মাসেই আমাদের 20 তারিখে আউটডোর ছিল একটা খুলনাতে। ওই আউটডোর করার পরে 1 তারিখ থেকে আমাদের একটা প্ল্যানিং ছিল যে আমাদের ফ্রান্সের একটা লর্ড হবে। বাট দেশের পরিবেশ পরিস্থিতির পরবর্তীতে তো আমরা টোটালি সব কিছু চেঞ্জ হয়ে গেছে। আর যেহেতু এটা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের ছবি ছিল, সো সেক্ষেত্রে অনেক ধরনের সরকার চেঞ্জের পরে অনেক ধরনের বাধ্যবাধকতা সৃষ্টি হয়েছে। তবে আশা করছি খুব দ্রুত এটার একটা সমাধান হবে এবং আমরা আমাদের অপারেশন জ্যাকপটের লাস্ট লর্ডের শুটিং প্যারিসে আছে, আমরা ওটা শেষ করে ইনশাল্লাহ ছবিটি রিলিজ করার একটা ব্যবস্থা করতে পারবো। অন্য আমার তো আরও 6-7টা ছবি অলরেডি আনরিলিজড আছে, সেন্সর হয়ে আছে। এর ভিতরে যেমন বলা যায় সেটা হচ্ছে অমানুষ হলো মানুষ। এরপরে আছে হচ্ছে আপনার এই যেমন আয়না ছবিটা আছে, এক পশলা বৃষ্টি আছে, কাকতারুয়া আছে, ভালোবাসি কত বোঝাবো কেমনে আছে, অবাস্তব ভালোবাসা আছে। এই ছবিগুলো অলরেডি পাইপলাইনেই আছে। আর আমার রিসেন্টলি এই মাসে আমার আরও 2টা ছবির কাজ শুরু হওয়ার কথা ছিল, সে কাজগুলো আমরা স্টার্ট করতে পারি নাই। দেশে পরিবেশ পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা বাহিনীর ততটা স্ট্রং না, যার জন্য আমরা আমাদের টিম নিয়ে কেউ মুভ করতে সাহস পাইনি। যেহেতু 20-22 দিনের একটা আউটডোর আছে, সেখানে সিকিউরিটিটা কে দিবে এবং আসলে আমাদের টিমটা সিকিউর কি না এটা আসলে আমাদের জানা নাই, যার জন্য আমরা মুভ করতে পারছি না। তবে আশা করছি যে আমার তো একটা প্ল্যানিং আছে যে এই মাসে আমাদের যে আনকমপ্লিটেড ছবিগুলোর কাজ শেষ করব। তাছাড়া আমার ফেব্রুয়ারিতে আমার একটা নতুন ছবির স্টার্ট হওয়ার কথা আছে, হান্নান, এটা ইন্ডিয়ান প্রজেক্ট। ইচ্ছা আছে এর ভিতরে, আর আমার তাদের সাথে কন্ডিশন যে এর ভিতরে আমি আর কোনো ছবির শুটিং করতে পারবো না, কারণ আমার গেট আপ চেঞ্জের ব্যাপার আছে, আমার হেয়ার আছে, দাড়ি আছে, এগুলো আমার আরও 3-4 মাস রাখতে হবে, কাটা যাবে না। সো সেক্ষেত্রে তো আলটিমেটলি কোনো ছবির শুটিং এমনিতেও করা যাবে না। তাই আর কি আমাদের প্ল্যানিং আপাতত এটাই আছে। অ্যাকশন টাইপের সিনেমা বলতে গেলে আমার যেগুলো আনরিলিজ আছে এর ভিতরে আয়না ছবিটা মোটামুটি অ্যাকশন টাইপের ছবি, এটা একটা রিয়েল স্টোরি বেস ছবি। আর আমার সামনে আসছে মোটামুটি দেশের বাইরে যে ছবিটা করার প্ল্যান চলছে, ইন্ডিয়ান যে প্রজেক্টটা, ওটা ফুল অ্যাকশন একটা মুভি, ওটা ট্রু স্টোরি বেস, ওটা ওদেরই প্রজেক্ট, ওটা টোটালি অ্যাকশন ফার্স্ট টু লাস্ট পর্যন্ত একটা তামিল ভাই পাওয়া যাবে ছবিটা। পূজা বলতে গেলে তো শ্যুট বলতে তো রিসেন্টলি তো পূজার একটা ব্র্যান্ড হাউসের একটা শ্যুট করলাম আমি, অপু বিশ্বাস, এবং আমাদের সাথে সর্বপ্রথম আমার ছেলেটা শ্যুট করলো আর কি, পূজার শ্যুট। তাই এটাই মূলত শ্যুট করা, একটা শ্যুটই করা হয়েছে পূজার জন্য, এটা আমি অপু আর আমার বাচ্চা করেছিলাম, একটা ফ্যামিলি শ্যুট আর কি যাকে বলে আর কি। আমার বাচ্চা তো অ্যাকচুয়ালি যখন 7 মাস বয়স, ও তখনই বেক্সিমকোর যে ইয়োলো আছে, ইয়োলোর ব্র্যান্ডের প্রথম চাইল্ড মডেল, তাকে দিয়ে আপনার লঞ্চ করেছে এই চাইল্ডদের ড্রেসগুলা। এর পরবর্তীতেও শ্যুট করেছিল আপনার বসুন্ধরা গ্রুপের। আর থার্ড টাইম হচ্ছে অপু বলল যে আমরা চলো আমরা ফ্যামিলি একটা শ্যুট করি, ফ্যামিলির মতো করে। দেন তখন পূজার একটা ম্যাচিং ড্রেসের শ্যুট, বাট আমরা অনেক এনজয় করছি শ্যুটটাতে, আমাদের কাছে ভালো লেগেছে আর কি। না, এরকম ইচ্ছা আমাদের কারোরই নাই, বাট সবাই মজা করে আর ও এনজয় করে দেখি আর কি। ও শুটে গেলে ক্যামেরা দেখলে, লাইট টাইট দেখলে অনেক এনজয় করে আর কি। তাই জাস্ট সেই সুবাদেই আর কি মূলত একসাথে কাজ করা আর কি। না, শাসন ব্যবস্থা একটা 15 বছরের একটা গড়া জিনিস, সেটাকে ভেঙে দিয়ে নতুন করে যদি আপনি 2 মাসে বা 1 মাসে করতে চান, তাহলে তো সেটা চাইলেও আপনারা কেউ পারবেন না। সো এটাকে একটু সময় দিতে হবে। আর একটু দেশের আমরা যারা জনগণ আছি, যারা এখন অনেক অতি উৎসাহী জনগণ আছি, তাদেরও একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বিকজ আমরা এখন যাকে যেভাবে পাচ্ছি তার উপরে অত্যাচার করছি, এটা ঠিক না। কারণ আপনি এখন একটা জিনিস দেখেন, আমরা কাউকে না, কেউ আপনাকে, আপনি অনেক শক্তিধর একজন মানুষ, কিন্তু আপনাকে কেউ হেয় প্রতিপন্ন করছে, আপনার গায়ে কেউ হাত দিচ্ছে, হ্যাঁ, মনে করেন অকারণেই দিচ্ছে। মনে করেন আপনি রোডে চলছেন, মনে করেন রিক্সাওয়ালা এসে আপনার গাড়িতে মেরে দিচ্ছে, তাকে বিচার করার মতো লোক এখন দেশে পাচ্ছি না আমরা খুঁজে। সো আমরা মনে করি আমাদের জনসাধারণ যারা আছে তাদেরও অনেক বেশি সচেতন হওয়া উচিত, এবং সরকারের পক্ষে যারা আছেন, যারা এই তত্ত্বাবধায়ক বলি, অন্তর্বর্তীকালীন বলি, তাদেরও আরেকটু আমার মনে হয় আমাদের প্রশাসনের দিক দিয়ে আরও বেশি স্ট্রং হওয়া জরুরি, আমার কাছে মনে হয়েছে সেটা। না, অ্যাকচুয়ালি আমি বলি আপনাদের কাছে, আপনারা হয়তো বা অনেকেই মুক্তিযুদ্ধের অনেক গল্প শুনেছেন, কিন্তু অপারেশন জ্যাকপটের হাতে কোনো অনেকেই জানেন না যে অপারেশন জ্যাকপটটা অ্যাকচুয়ালি কী।
অপারেশন জ্যাকপটটা এমন একটা গল্প যেটাতে কোনো রাজনীতি নাই, যেটা একদম ট্রু স্টোরি বেজ একটা গল্প। যে আমার মতো আরও 7 জন, আমার মতো আরও 13 জন পাকিস্তানি সৈন্য থাকে, পাকিস্তানি সাবমেরিনার থাকে। যেমন পাকিস্তানি বংশোদ্ভূত একজন সাবমেরিনার। অ্যাকচুয়ালি 71-এর আগে যারা জন্মগ্রহণ করেছে তারা তো সবাই পাকিস্তানি বংশোদ্ভূত। তেমনই 71-এর গল্প এটা। সেক্ষেত্রে আমরা যখন পাকিস্তানের সৈন্য হয়ে যখন একটা দেশের বাইরে সাবমেরিন কিনতে যাই, তখন যাওয়ার পরে শুনি বাংলাদেশের যুদ্ধ শুরু হয়ে গেছে। তখন ওই মুহূর্তে বাংলাদেশের এক হয়ে চিন্তা করি যে আমরা কিভাবে এটাকে বাংলাদেশে হাইজ্যাক করে নিয়ে পাকিস্তানের সাথে যুদ্ধ করব। সেক্ষেত্রে একটা সময় যায় কি হয়, আমাদের ভিতর থেকে 80% যারা ছিল 80%ই লোক আমাদের সাথে বিট্রে করে ফেলে। তখন আমরা 8 জন সাবমেরিনার পালায় চলে আসি ইন্ডিয়া, 4-5 দেশ ঘুরে ইন্ডিয়াতে এসে প্রশিক্ষণ নিয়ে দেন। তখন আমরা পাকিস্তানি সহ আরও যত ধরনের গোলা বারুদ বাংলাদেশে ঢোকে যুদ্ধের সময় সবগুলা 26টা জাহাজ সারা বাংলাদেশে আমরা ধ্বংস করি। এখানে দেশের রাজনীতির কোনো প্রেক্ষাপট নাই, এখানে টোটালি একটা রিয়েল এবং ট্রু স্টোরি বেস গল্প। এখানে 7ই মার্চের ভাষণ দেখানো হয়েছে, হয়তোবা সে ভাষণটা না চাইলে রাখবে না কর্তৃপক্ষ, হয়তোবা এরকম হবে। তাছাড়া রাজনৈতিক দিক দিয়ে কোনো ধরনের কোনো বাধ্যবাধকতা এই ছবির ভিতরে নাই।